সন্ত্রাসের আঁতরঘর মোহাম্মদপুর যৌথ বাহিনীর অভিযান শেষে মিলেছে অসংখ্য চাপাতি সহ এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য হেলমেট এবং মাদকদ্রব্যের যে সমস্ত সরঞ্জাম রয়েছে, মদের বোতল সহ গাঁজা রয়েছে এখানে। এবং এই যে সরঞ্জামগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোহাম্মদপুরে যে অভিযান রয়েছিল সেই অভিযান শেষে, যৌথ বাহিনীর অভিযান শেষে কিন্তু এইগুলো উদ্ধার করেছে যৌথ বাহিনী। এবং এখানে ক্রিকেট খেলতে যে হেলমেটগুলো প্রয়োজন সেই হেলমেটগুলোও কিন্তু এখানে পাওয়া গিয়েছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। সেনাবাহিনী যেমনটি বলছিলেন দর্শক যে এই হেলমেট দিয়ে কিন্তু তারা অনেক সময় দুপক্ষের যে সংঘর্ষ সেই সময় তারা এই হেলমেট পরিধান করেন যাতে কোনো ধরনের নাশকতা থেকে তারা কিন্তু বাঁচতে পারেন। এবং এখানে অসংখ্য চা পাতি পাওয়া গিয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য চা পাতি উদ্ধার করেছে সেনাবাহিনী অভিযান শেষে। কিন্তু এখানে অনেকেইকে কিন্তু আটক করা হয়েছে সন্দেহজনকভাবে। এবং আমরা একটু আগে যেমনটি লক্ষ্য করলাম যে এখান থেকে অনেককে ছেড়ে দেওয়া হচ্ছে এই অভিযান পরিচালনা শেষে। জিজ্ঞাসাবাদের পরে কিন্তু সমস্ত তাদের যে কার্যকলাপ রয়েছে সেই কার্যকলাপ শেষ করে তাদের আইন যে প্রক্রিয়া রয়েছে সেগুলো শেষ করে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে ছেড়ে কিন্তু তাদেরকে তাদের নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক, এখানে চা পাতি পাওয়া গিয়েছে বেশ কয়েকটি সহ, কিন্তু এখানে বিদেশি যে মদের বোতলগুলো দেখছেন সেই মদের বোতলও কিন্তু এখানে পাওয়া গিয়েছে। এবং ছোট্ট যে কাগজগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে মোড়ানো রয়েছে, এগুলাতে কিন্তু মাদক দ্রব্য রয়েছে অর্থাৎ এবং এই কাগজের সামনে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিশেষ করে কিছু পলিথিনের ভিতরে কিন্তু রয়েছে এখানে গাঁজা রাখা হয়েছে। এবং দেখছেন যে আজকের যে ঘটনা আমরা দেখেছি যে দুপুর 3টার অর্থাৎ 3টার পর থেকে কিন্তু পুলিশের একটি যৌথ অভিযান ছিল। সেই যৌথ অভিযানের পরে দর্শক আমরা দেখেছি যে সেখান থেকে দুইজনকে উদ্ধার করা হয়। দুইজনকে উদ্ধার করার পরেই কিন্তু সেখান থেকে একজনের কোমর থেকে কিন্তু একটি বড় ধরনের চা পাতি উদ্ধার করা হয়। সেই চা পাতি উদ্ধারের পরে পুলিশের অভিযানের পরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং যৌথ বাহিনী থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হয় যে তারা সন্ধ্যার পরে কিন্তু তারা একটি অভিযান পরিচালনা করবেন। এবং সন্ধ্যার পরে আমরা যেমনটি লক্ষ্য করেছি তারা অভিযান পরিচালনা করেছেন। এবং অভিযান পরিচালনার সময় আমরা দেখেছি সন্দেহজনকভাবে যাকে সন্দেহ হয়েছে তাকে কিন্তু তারা তল্লাশি চালিয়েছেন। তাদের যে যৌথ বাহিনী তল্লাশি, সেই তল্লাশির পরবর্তীতে তারা সেই তল্লাশি চালিয়েই কিন্তু তারা যেমনটি পেয়েছেন তাদের কাছে একইভাবেই কিন্তু আমরা দেখেছি তাদের জিজ্ঞাসাবাদের জন্যও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এবং তাদেরকে এখানে আনার পরে জিজ্ঞাসাবাদ করে আসলে আইনি পরীক্ষার পরবর্তীতেই কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং তার পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। আমরা আটক করার সময় আমরা দেখেছিলাম স্বজনদের আহাজারি এবং স্বজনরা কিন্তু গাড়ি আটকিয়ে, সেনাবাহিনীর গাড়ি আটকিয়ে সেনাবাহিনীর যে তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে অনেক সময় বাধা দিতে গিয়েছেন। এবং সেই সময় কিন্তু অনেক স্বজনরাও কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত যে এই সোহরাওয়ার্দী যে মেডিকেল ক্যাম্প, যে সেনাবাহিনী ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের পাশে কিন্তু তারা অবস্থান করছেন। এবং এই অবস্থান তো হয়তো তাদের যে তাদেরকে আটক করা হয়েছে সন্দেহজনকভাবে তাদেরকে ফিরে পেতে কিন্তু তাদের সেই অপেক্ষামান অবস্থায় তারা গেটের পাশে বসে রয়েছে। দর্শক একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করে দেখতে পারবেন যে বড় ধরনের কিন্তু চাপাতি রয়েছে। আমরা কয়েকদিন আগে যেমনটি লক্ষ্য করেছি, দুদিন আগে নিউ মার্কেটে যে মার্কেট রয়েছে সেখানে কিন্তু কিচেন মার্কেটে সেইখানে সেনাবাহিনীর একটি সাঁড়াশি অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণ সেখান থেকে আমরা দেখেছি যে চাপাতি উদ্ধার করেছে কয়েক হাজার। সেই চাপাতি উদ্ধারের পরবর্তীতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে একটি আনুষ্ঠানিক ব্রিফ, সেই ব্রিফটি তারা করেছেন। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এই মোহাম্মদপুরে যে সন্ত্রাসের আঁতুড়ঘর এবং মাদক দ্রব্যের যে আস্তানা বলা হয়ে থাকে জেনেভা ক্যাম্প, সেই জেনেভা ক্যাম্পেই কিন্তু এই সেনাবাহিনীর অভিযানের পরে কিন্তু এই উদ্ধাররত যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু পাওয়া গিয়েছে। এবং গত দুদিন আগে আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে উদ্ধার অভিযান ছিল সেটি কিন্তু চলমান ছিল। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ঠিক সামনে কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয় এবং সেই ককটেল বিস্ফোরণে কিন্তু একজন ভদ্র মহিলা সহ একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং কয়েকজন কিন্তু আহতর ঘটনা ঘটেছে। এবং এখন যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুরে যে জেনেভা ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পটির সেনাবাহিনী যেমনটি বলছেন যে সেই ক্যাম্পটির দৈর্ঘ্য রয়েছে 15 একর এবং সেই 15 একর জায়গার ভিতরে প্রায় 22 থেকে 25 হাজারের মতো সেখানে বাসিন্দা রয়েছেন। এবং একটি রুমের ভিতরে কয়েকটি পরিবার কিন্তু সেখানে বসবাস করে থাকেন। এবং এই অবস্থাতে কিন্তু সেনাবাহিনীর যে যৌথ অভিযান 5 আগস্টের পর থেকে আমরা যেমনটি দেখে আসছি যে তাদের এই অভিযানকে ঘিরেই কিন্তু যে বিষয়টি রয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান, সেই যৌথ অভিযানের পরবর্তীতেই তারা
এই যারা জড়িত রয়েছে কিশোর গ্যাং সহ যারা মাদকদ্রব্য বিক্রি করেন কেনেন এবং তাদের সকলকেই কিন্তু সন্দেহজনকভাবে আটক করা হয়েছে এবং অনেকের কাছ থেকে কিন্তু জব্দ করা হয়েছে এই ধরনের ধারালো দেশীয় চাপাতি এবং সামনে যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে মদের বোতল রয়েছে, বিদেশি মদের বোতল। এবং দর্শক যদি আরেকটু দেখানোর চেষ্টা করি সামনে দেখতে পারবেন যে ক্রিকেট খেলার যে সরঞ্জাম রয়েছে অর্থাৎ হেলমেট, সে হেলমেট কিন্তু তারা নাশকতার কাজ এবং দুইটি গ্রুপে বিভক্ত হয়ে তারা যখন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং একে অপরের যেমনটি তারা নাশকতা সৃষ্টি করে থাকেন এবং দুই পক্ষের যে সংঘর্ষে জড়ান সেই সংঘর্ষটি কিন্তু এই হেলমেট পরিধান করেই করেন, যাতে করে এই তারা যে নাশকতাটি করে থাকেন এবং তারা যে সংঘর্ষে জড়িয়ে থাকেন সেইখান থেকে তাদের রক্ষার্থে তারা কিন্তু এই হেলমেটগুলো পরে থাকেন। সেনাবাহিনী যেমনটি বলছিলেন, আমরা এখন অবস্থান করছি দর্শক মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের যে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানের পরে আমরা এখন রয়েছি সোহরাওয়ার্দী সেনা ক্যাম্পে। দর্শক, আমি যুক্ত রয়েছি আপনাদের সাথে এনবিবি নিউজ থেকে জীবন ইসলাম।